পানি আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান বিশ্বাস, সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঐতিহাসিক কাসাদো সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পে এখান থেকে যমুনা নদীর থেকে পানি উঠিয়ে সেচ দেওয়া হয় সেই যমুনা নদীর তীরে। দর্শক, এখানে যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে সেচ প্রকল্পের পশ্চিম পাশে একটি বিশাল আকারের চর জেগে উঠেছে। সেই চর জাগার কারণে এই বছর সেচ প্রকল্পে যে পানি সরবরাহ সেটি ব্যাহত হতে পারে। দর্শক, আজকে আপনাদেরকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরিচা কাসাদো সেচ প্রকল্পের যে সার্বিক অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো স্থানীয়দের সাথে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। যে পানি আছে ম্যাডাম চালাইলে বাদে আমাদের এই ইরি চাষের জন্য আমরা যমুনা নদীর পানি ব্যবহার করি পাম্প দিয়ে, কিন্তু আমাদের এই বছরে এই মৌসুমে এই যমুনার সামনে আমাদের প্রজেক্টের সামনে খালের সামনে চর পড়াতে সমস্যা দেখা দিছে। পানির সংকট হইতে পারে সামনে। এটার আমাদের এই যমুনা নদীর পানি দিয়ে প্রায় 30,000 শতাংশ জমি চাষ হয়, ইরির প্রকল্প চাষ হয়। এই বছর এই চর পড়ার কারণে এই চাষটা ব্যাহত হচ্ছে। উপর মহোদয়ের কাছে অকুল আবেদন যে এই চরটা অপসারণের জন্য বিশেষভাবে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। এই কাসাদুর পানি ব্যবস্থার যে ড্রেনেজ প্রকল্পর সামনে যে বিশাল যে চরটা দেখা দিছে, যে কারণে কৃষকদের ধানটা এবার খুব সমস্যা হতে পারে। এই গাঙ্গের জন্য আমাদের প্রজেক্ট পাশে পড়ে যাইতেছে, আর এইটা না কাটে দিলে আমাদের ইরি ক্ষেতের সেচের খুব অসুবিধা হবে। যমুনা নদীর পানি দিয়ে বড়ু ইরি ধানের প্রজেক্টের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরিচা খাল খনন করেন। সেই ঐতিহাসিক খালের পশ্চিম পাশে একটি বিশাল চর পড়েছে। এই চরের কারণে সেচের সমস্যা হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম মানিকগঞ্জের ঐতিহ্যবাহী খাল কাসাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, এটার মূল প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেই উনি মানিকগঞ্জের জমিনে এসেছিলেন এবং নিজে উনি খাল খনন করেছেন। চিতিবিজড়িত এই খাল দীর্ঘদিন যাবৎ এটা অবহেলিত, নিষ্পেষিত। এই খালের দ্বারাই উনি প্রতিষ্ঠিত করেছিলেন মানিকগঞ্জের সরাসরি পদ্মা যমুনার পানি দিয়ে ইরিগেশন, যেটা বাংলার জমিনের ঐতিহাসিক একটা উদ্যোগ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যার কারণে কৃষকরা স্বাবলম্বী হতে পেরেছে। ইতিমধ্যে কিছু সমস্যা হয়ে গেছে ও যেইখান থেকে পানি উত্তোলন করা হয় সেইখানে নদীতে কিছু চর জেগে উঠছে, যার কারণে আমরা সম্ভাবনা করছি যে চরের কারণে ওখানে পানি দেওয়ায় বিলম্বিত হতে পারে। ইতিমধ্যে সরজমিনে আমি পরিদর্শন করেছি এবং ইউনো মহোদয়কে দেখিয়েছে যেটা কিভাবে কৃষককে স্বাবলম্বী করা যায়। তবে কৃষকরা খুব দিশেহারা যে এইবার পানি সঠিক মতো পাবে কি পাবে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা সরজমিনে দেখে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহ্যবাহী এই খাল যে খনন করেছে তার চিত্রটা যাতে বিগত দিনে ছিল একবারে জর্জরিত, সুন্দর কোনো ছিল না। এখন যেহেতু সুসময় এসেছে সেহেতু এই খালের দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের উপরে তার নিজ হাতে খনন করে খালের দিকে সরকার দৃষ্টি দিবেন এই প্রত্যাশা রাখছি। গতবার পড়ছে,